নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। গান্ধী মেলায় সিন্ডিকেট রাজ, তথ্য না দিলে আন্দোলন চলবে, জানালো শিলচর কংগ্রেস। 24 ফেব্রুয়ারি দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাছাড়েও শুরু হলো গুণোৎসব, বিভিন্ন সেন্টার পরিদর্শনে জেলাশাসক এবং ডিআইজি। হাইলাকান্দির বন্দুকপাড়ায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত আবাসিক স্কুলের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। গান্ধী মেলার ওয়ার্ক অর্ডার সম্পর্কিত তথ্য না দিলে কংগ্রেসের আন্দোলন চলবে। এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, এখন পর্যন্ত গান্ধী মেলার বরাত নিয়ে কোনো কিছু জানালো না পুরসভা, কিসের ভিত্তিতে ওয়ার্ক অর্ডার দেওয়া হলো এই প্রশ্ন করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, গান্ধী মেলায় সিন্ডিকেট রাজ চলছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, ফরিদা পারভিন প্রমুখ। যে মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে শিলচরে গান্ধী মেলার উন্মোদন হয়েছিল, সেটা আমরা যখন এবার গান্ধী মেলা প্রদর্শনীতে প্রথম থেকে যখন টেন্ডার করা হয়েছিল অ্যাম্বুজমেন্ট এরিয়াটাকে নিয়ে, সেই টেন্ডারটাতে দুর্নীতি দেখে আমরা কংগ্রেস দলজন সরব হয়েছিলাম। আমরা 29 জানুয়ারি পৌরসভা গিয়ে পৌরসভার কার্যনির্বাহী অধিকারীকে কাছে আমরা চেয়েছিলাম যে আপনি আমাদেরকে কাকে কাজটা দিয়েছেন, কত টাকা মূল্যে দিয়েছেন, কতটুকু এরিয়া ওনাকে দেওয়া হয়েছে এবং কতদিনের জন্য দেওয়া হয়েছে, সেটা যেটা উল্লেখিত ওয়ার্ক অর্ডারটা আমাদেরকে দিন, ওয়ার্ক অর্ডার কপিটা। সেদিন অফিসার আমাদেরকে দিতে পারেননি। আমরা 30 জানুয়ারিতে সেই গান্ধী মেলা প্রদর্শনীর দিনে আমরা শান্তভাবে আমরা গান্ধীজির পাদদেশে দাঁড়িয়ে সেটা আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু সেই সময় শিলচরের সম্মানীয় বিধায়ক উনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যতে উনি বিগত 3-4 বছরের উনি একটা ভুল তথ্য জনসাধারণের কাছে তুলে ধরেছেন যে পৌরসভা থেকে সেই গান্ধী মেলা বাবদ কত টাকা ইনকাম হয়েছে। আমরা যখন সেই আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন ওনাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর শিলচরের সম্মানীয় জনপ্রতিনিধি বিধায়ক উনি আমাদের গান্ধীগিরি আন্দোলনকে উনি গুন্ডাগিরি নাম দিয়েছিলেন। উনি আমাদেরকে হুমকি দিয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে মুখ্যম জবাব দেবে। আমরা জানি না শিলচর পৌরসভাটাকে যে ভারতীয় জনতা পার্টি চালায়। আমরা জানি যে গত 4 বছর ধরে শিলচর পৌরসভাতে নির্বাচন হয়নি, সরকার দ্বারা পরিচালিত হচ্ছে শিলচর পৌরসভা। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করেছিলাম, একজন জনপ্রতিনিধির এইভাবে গাত্রদাহ হওয়া এবং উনি এইভাবে আমাদেরকে হুমকি দেওয়া, এটা কোনোদিনই সভ্য সমাজে এটা শোভা পায় না। আগামী 24 ফেব্রুয়ারি দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন গুয়াহাটি সরুসজাই স্টেডিয়ামে ঝুমুর নৃত্যের বিশ্ব রেকর্ড অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন 25 ফেব্রুয়ারি অ্যাডভান্টেজ অসম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী ডাঙৰীয়াৰ যেটো অসমলৈ ভ্ৰমণ হ'ব, সেইটো চূড়ান্ত কৰাটোৱে মূল উদ্দেশ্য আছিল। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া 24 তাৰিখে গধূলি 5 বজাত গুৱাহাটীলৈ আহিব আৰু তেখেতে ঝুমুৰৰ সামূহিক নৃত্য নিজে চাব বা নিজে উপস্থিত থাকিব। পিছদিনাখন 11:30 পৰা 1:30 বজালৈ তেখেতে এডভান্টেজ আছাম কনক্লেভত যোগদান কৰিব। গতিকে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতে আৰু যিকেইজন মন্ত্ৰী আমি মাতিছোঁ, তেওঁলোকৰো যাতে দিন বা সময়খিনি নিশ্চিত কৰিব পাৰোঁ, সেইকাৰণে মই যোৱাকালি আছিলোঁ। আৰু গুৱাহাটীত থকা, দিল্লীত থকা অৱস্থাতে আমাৰ কেইবাটাও ইম্পৰ্টেণ্ট প্ৰজেক্টছ নীতিন গাডকাৰী ডাঙৰীয়াৰ লগত কাজিৰঙাৰ এলিভেটেড কৰিডৰ, মাজুলী যোৰহাটৰ ব্ৰিজৰ যিমান সোনকালে পাৰে নতুনকৈ নিবিদা মুকলি কৰা, যোৰহাট ডিব্ৰুগড় পথছোৱাৰ আৰু এবাৰ আমি ৰিভিউ কৰিলোঁ। তাৰপিছত আমাৰ যিটো নুমলীগড় আৰু শোণিতপুৰৰ মাজৰ বিশ্বনাথৰ মাজৰ টানেল গহপুৰৰ, সি PIB লৈকে গৈছে।
দ্য ছেকেণ্ড ষ্টেপ বিফ'ৰ গোয়িং টু কেবিনেট। গতিকে PIBত যিসকল বিষয়া বহিব তেওঁলোকৰ লগতো কথা বতৰা পাতিলোঁ। গতিকে ৰিং ৰোডৰ সম্পূৰ্ণখিনি ফাইনেল হৈ গ'ল, টেণ্ডাৰখন ছেটেল হৈ গ'ল। যোনে পাবলগীয়া আছিল তেওঁলোকে পালে। এতিয়া অহা এমাহৰ ভিতৰত ৰিং ৰোডৰ কাম আৰম্ভ কৰিব পাৰিব। এই গোটেইখিনি এবাৰ নীতিন গাডকাৰী ডাঙৰীয়াৰ লগত বহি মই আকৌ এবাৰ এছেছমেণ্ট কৰিলোঁ যে কামবিলাক ঠিক গতিত গৈ আছে নে নাই। শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার পর বুধবার থেকে কাছাড়ে শুরু হলো গুণোৎসব। এদিন শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় জেলাশাসক মৃদুল যাদব সহ শিক্ষা বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়ে সরজমিনে খতিয়ে দেখেন। এদিকে কলেজ রোডের নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করেন DIG কঙ্কন জ্যোতি শইকিয়া। PM শ্রী সুভাষনগর প্রাইমারি স্কুলে অতিরিক্ত জেলাশাসক বর্ণিকা চেতিয়া বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি স্কুলের শৈক্ষিক পরিবেশকে সাধুবাদ জানান। সরকারি বিভিন্ন আধিকারিক গুণোৎসব নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। আমাদের বরাকভিলতে কাছাড় ডিস্ট্রিক্টে আজকে থেকে গুণোৎসব শুরু হচ্ছে। তা আমি নিরঞ্জন পাল ইনস্টিটিউটে এখানে আসি এক্সটার্নাল ভ্যালুয়েটর, আমার সঙ্গে আরও দুজন এক্সটার্নাল ভ্যালুয়েটর আছে। তো আমরা সবাই এটা এক্সটার্নাল ভ্যালুয়েট এখন করছি আর জিনিসগুলি আমরা দেখছি। তারপরে আমরা স্কুলের রুমের ভিতরেও গেলাম, ক্লাসরুমের ভিতরে গিয়েও যেগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে ক্রাইটেরিয়া দেওয়ার মধ্যে আমরা এখন কাজ করতেছি। আপনারা জানেন আমাদের বরাকভেলি ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীভূমি আর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এখন গুণোৎসব সব শেষ হয়ে গেছে। তো আমাদের 2025 আজকে কাছাড় ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে আর আমরা এখন এক্সটার্নাল ভ্যালুয়েটে কাজ করছি। আজকে ফার্স্ট টাইম স্কুলে গুণোৎসব শুরু হচ্ছে কাছাড় ডিস্ট্রিক্টে, আমার স্কুলে পড়ছি। না, স্কুলে আছে যেগুলি এক্সপেক্ট ক্রাইটেরিয়া দেওয়া আছে ওদের আমার মর্নিং অ্যাসেম্বলি টাইম থেকে আমি এখানে ছিলাম। তো ওনার যখন প্রেয়ার ছিল, তারপরে ওনার যেটা পিটি ছিল, ওদের যেটা আজকের নিউজ পেপার নিয়ে যেটা রিডিং পড়তে লাগে, তারপরে মহৎ লোকের যেটা বাণী পড়তে লাগে, ওরা এটা পড়ছে সব কিছু। প্রবলেম মানে বলতে পারি না আমি, প্রবলেম মানে এটাই বলবো যে কিছু ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে ওই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখছি এখন, আর এটা আমি দেখবো আর কি কি করা যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবর্ষ এবং 47 বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব শিলচর সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত হবে 8 এবং 9 ফেব্রুয়ারি। আজ এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বিস্তারিত জানান উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস। 8 ফেব্রুয়ারি সকাল 10:30টায় উৎসবের সূচনা হবে, থাকবে ভক্তিমূলক আলোচনা। 9 ফেব্রুয়ারি থাকবে এক বিরাট শোভাযাত্রা, থাকবে মহাপ্রসাদ বিতরণও। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে সঙ্গীত পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পী সুজিত দাস, জয়শ্রী বাউল, দীপ চ্যাটার্জি প্রমুখ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মানবেন্দ্র সরকার, হরিপদ রায়, আশিস ভট্টাচার্য, আশিস আচার্য, আশিস দাস প্রমুখ। সৎসঙ্গ বিহার শিলচরের পক্ষ থেকে শিলচর শহর তথা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের আপামর জনসাধারণকে জানাই সশ্রদ্ধ জয়গুরু, শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আমরা আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে, শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব এবং শিলচর সৎসঙ্গ বিহারের 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তাতে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই উৎসবে যোগদান করবেন। উৎসবের কার্যসূচি 2 দিন ব্যাপী রয়েছে, 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃ সম্মেলন রয়েছে, বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং উষা কীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা, যেখানে প্রসাদ বিতরণ হয়, সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। হাইলাকান্দির বন্দুকমারা চা বাগান এলাকায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত আবাসিক স্কুলের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। এদিন স্কুল উদ্বোধন করে সংবাদ মাধ্যমে মন্ত্রী বলেন, প্রায় 30 কোটি টাকা ব্যয়ে
নির্মাণ করা হয়েছে স্কুলটি। রাজ্যে এ ধরনের 21টি স্কুল নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে 10টি স্কুলের কাজ সম্পূর্ণ হয়েছে। হাইলাকান্দির বন্দুকমারা চা বাগান এলাকার এই স্কুলটি কলেজে উন্নীত করার জন্য সরকার আগামী 2 মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে জানান। আবাসৰো ব্যৱস্থা আছে। এই 21টা প্ৰকল্পৰ ভিতৰত 10টা প্ৰকল্প ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে আৰু আজি তাৰে প্ৰথমটো প্ৰকল্প হাইলাকান্দি জিলাৰ এই বন্দুকমাৰাত মই উদ্বোধন কৰিবলৈ পাই সুখী হৈছোঁ আৰু ইয়াত শীঘ্ৰেই বিভিন্ন ঠাইৰ বিধায়কৰ পৰা প্ৰস্তাৱ আহিছে যে আমাক বিদ্যালয় নহয় মহাবিদ্যালয় লাগে। 2-এজন বিধায়কে কৈছে যে আমাক পলিটেকনিক আৰম্ভ কৰিব লাগে। তো খুব আমাৰ শীৰ্ষ পৰ্যায়ত এটা সিদ্ধান্ত হ'ব বিধায়কসকলৰ লগত আলোচনা সাপেক্ষে যে কোনকেইখন আমি বিদ্যালয় কৰিম, কোনকেইখন মহাবিদ্যালয়, কোনকেইখন পলিটেকনিক কৰিম আৰু 2025ৰ ভিতৰতে আমাৰ ইয়াত পাঠদান আমি আৰম্ভ কৰিবলৈ চেষ্টা কৰিম। এই বন্দুকমাৰা অঞ্চলটো চাহ বাগান থকা এটা অঞ্চল, সংখ্যালঘু ৰাইজ থকা অঞ্চল। ইয়াত শিক্ষানুষ্ঠানটোৱে খুব গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিব বুলি মই আশা ৰাখিছোঁ। আপুনি যোৱাবাৰ হাইলাকান্দি আহিছিল তেতিয়া এটা ঘোষণা দিছিল যে প্ৰত্যন্ত অঞ্চলত যিবোৰ বিদ্যালয় আছে তাতে শিক্ষক যোৱাটো আপোনালোকে কম্পালচাৰি কৰিব, কিন্তু এনেকুৱা কোনো অৰ্ডাৰ নোলালে। নহয়, এইটো যোৱা নাই, কাৰণ আমাৰ হাতত শিক্ষকৰ সংখ্যাও কিছু নাটনি আছে। আপোনালোকে জানে এটা নিযুক্তি প্ৰক্ৰিয়া চলি আছে 5,500জন। তাৰ পাছত আৰু এটা বিজ্ঞাপন প্ৰকাশ পাইছে। ইয়াৰোপৰি আমাৰ প্ৰায় 9,000 হাইস্কুল, হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ গ্ৰেজুৱেট টিচাৰ, পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰৰ পৰীক্ষাও অনুষ্ঠিত হৈ গৈছে। তো এই নিযুক্তিখিনি হোৱাৰ পাছত যথেষ্ট সমস্যাৰ সমাধান হ'ব। শিলচর আইজল সড়কের সপ্তগ্রামে গাড়ির ধাক্কায় এক বাইক চালক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় জনগণ গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগের জন্য উদ্যত হন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতাল পাঠান স্থানীয়রা, তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে বাইক এবং 4 চাকার ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর
9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ঘোষিত অবৈধ বিদেশিদের প্রত্যার্পণে বিলম্ব নিয়ে সুপ্রিম কোর্টের ধমক খেতে হলো অসম সরকারকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ঘোষিত অবৈধ বিদেশিদের ঠিকানা জানা যায়নি বলে তাদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যায় না। ঠিকানা না জানলেও চলবে, অবৈধ বিদেশিরা কোন দেশের নাগরিক তা জানা গেছে, এতটাই যথেষ্ট। এদের প্রত্যার্পণ করতে অসম সরকারকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট গতকাল এই নির্দেশ জারি করেছে। এই মামলার শুনানি আগামী 25 ফেব্রুয়ারি ফের গ্রহণ করবে শীর্ষ আদালত। গত 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক বৃদ্ধ। নিখোঁজ ব্যক্তির নাম ক্ষিতীশ রায়। তার বাড়ি কাছাড়ের লক্ষ্মীপুর গ্রান্টের বিন্নাকান্দি ঘাটে। গত সোমবার বিকেল 3:35 থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান বের করতে পারেনি এবং পুলিশে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। কেউ তার সন্ধান পেলে 9365359419 অথবা 8099672782 নম্বরে যোগাযোগ করতে তার মেয়ে শান্তনা রায় এবং ছেলে রাজদীপ রায় অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন এলাকার অজিত রায়। আমার নাম অজিত রায়, হ্যাঁ, বিন্দাকান্দি ঘাট, লক্ষ্মীপুর থানা, লক্ষ্মীপুর। ক্ষিতীশ রায়, হ্যাঁ, 3 তারিখ সরস্বতী পূজার দিন বিকাল 3:35 হইতে নিখোঁজ। তাই যদি কেউ কোনো সন্ধান পান তো এই নম্বরে যোগাযোগ করবেন। তানের বয়স 70। আপনারা থানাতে যোগাযোগ করেছেন? হ্যাঁ, থানাতে যোগাযোগ করার পরে এন্ট্রিও দেওয়া আছে মিসিং। এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারে পাশে বেজান খোঁজাখুঁজি চলছে। ভাইরাল ট্রপিক্যাল ফিভার নিয়ে শিলচর মেডিকেল কলেজে দুদিনের কর্মশালার উদ্বোধন হলো বুধবার। মেডিকেলের কনফারেন্স হলে আজ কর্মশালার সূচনা করেন বিশিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্দীপ স্বপনধর, অধ্যাপক সুজিত ভট্টাচার্য প্রমুখ। ট্রেনিং মানে হাতের কাজ শেখানো হবে, এর জন্য আমরা লিমিটেড লোক রেখেছি, মানে পার্টিসিপেন্ট। এটার জন্য আইসিএমআর নিউ দিল্লি হেডকোয়ার্টার থেকে হেড অফ দ্য এইচআরডি ডিভিশন ডক্টর গীতা ম্যাডাম এসছেন। ওনার একটা লেকচারও ছিল। ওরা আইসিএমআর কীভাবে সাপোর্ট করছে রিসার্চকে, এগুলোকে উনি সম্বন্ধে বললেন। আর আমাদের মেইন হ্যান্ডস অন ট্রেনিংয়ের রিসোর্স পার্সন এসছেন পিজিআই চণ্ডীগড় থেকে। উনি ওখানকার ভাইরোলজির হেড ডক্টর রাথো। আর এসছে আপনার ইয়ে থেকে আমাদের আরএমআরসি ডিব্রুগড় থেকে ডক্টর বিশ্ব বরকাকতি, উনি ওখানকার ভিআরডিএল যেটা রিজনাল লেভেল ওইটার হেড। আর পার্টিসিপেন্ট আপনার আসাম, ডিফারেন্ট মেডিকেল কলেজ, ত্রিপুরা, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল, আপনার মেঘালয়া, সব অনেকগুলো স্টেট থেকে এসছে। আর আমাদের কলেজের তো আছেই। এই আর কি 2 দিন ধরে কাজ চলবে। এখন জাস্ট ইনোগ্রেশন সেরেমনিটা হলো, তারপর এখানে 2টো থিওরিটিক্যাল টক, 2টো টকই এখানে হবে। বাকি কাজ সব আমাদের ডিপার্টমেন্টে, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে হবে। ড্রিম সেলিব্রেশনের উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো সার্বজনিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধি। এই শিবির সার্থক করতে স্কুলের প্রধান শিক্ষকের বিশেষ ভূমিকা ছিল। শিবিরে পড়ুয়া, শিক্ষক এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন। আজকে ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে একটা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে একটা হেল্প ক্যাম্প হয়েছে। এখানে মোটামুটি 200 জনের মতো স্টুডেন্ট ছিল, টিচাররাও ছিল। তো আমরা এখন হেলথ ক্যাম্প শেষ করেছি। তো হেলথ ক্যাম্প শুরু হয়েছে 12টার সময়, 12টার থেকে 2টো পর্যন্ত হয়েছে আমাদের হেলথ ক্যাম্পটা। খুবই সুন্দর, খুব ভালো হয়েছে। আর আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা করেছি, ডক্টর এসেছিল। আর বিনামূল্যে আমরা ওষুধ ওদেরকে দিয়েছি। হাইলাকান্দি শহরের নতুন পাড়া 6 নম্বর 7 নম্বর ওয়ার্ডের সর্বশ্রী ক্লাবে গত সোমবার সরস্বতী পুজো অনুষ্ঠিত হলো। 35 বছর পুরাতন এই ক্লাবের পুজো পাড়ার একমাত্র পুজো। দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার। উপস্থিত ছিলেন এলাকার সমাজকর্মী শুভঙ্কর ভট্টাচার্য, এই পুজো কমিটির সভাপতি অমিত সাহা এবং সম্পাদক রজত দেব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার।
গান্ধী মেলায় সিন্ডিকেট রাজ, তথ্য না দিলে আন্দোলন চলবে, জানালো শিলচর কংগ্রেস। 24 ফেব্রুয়ারি দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাছাড়েও শুরু হলো গুণোৎসব, বিভিন্ন সেন্টার পরিদর্শনে জেলা শাসক এবং ডিআইজি। হাইলাকান্দির বন্দুকপাড়ায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত আবাসিক স্কুলের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।